2010 সালে যে বিল আমরা রাজ্যসভায় পাস করিয়েছিলাম, যদি এই সরকারের, এনডিএ সরকারের, মোদী সরকারের যদি সদিচ্ছা থাকতো 2014 ক্ষমতায় আসার পরেই তাহলে উনি সেই বিলের দিকে নজর দিতেন, সেই বিলটাকে পাস করাতেন, কারণ ওনার কাছে সংখ্যাধিক্য ছিল। কিন্তু তাও উনি সেই বিল পাস করাননি। আরো অনেক বিল বেরিয়ে গিয়েছে তার মধ্যে, কিন্তু ওই বিলটা হয়নি। তাহলে কেন হয়নি আর এখন কেন হচ্ছে? ওই বিলটার ভবিষ্যৎটা হচ্ছে হলে ভালো, না হলে আরো ভালো। এই হচ্ছে যখন স্টেটাস, তখন বিষয়টা গড়িয়ে যাচ্ছে এই মানে একটা মানে সদিচ্ছা যে নেই আসলটা মানুষকে বিপদে ফেলার জন্য। কারণ আমরা তো বলছি যে নিয়ম ধরে তুমি চলো, তোমার উদ্দেশ্য মহিলাদেরকে সশক্তিকরণ করা নয়। যেন তেন প্রকারণা 2029-এর আগে এই প্রায় দ্বিগুণ করে তোলা, সংবিধান বহির্ভূতভাবে আসল সংখ্যাকে বৃদ্ধি করে তোলা, যাতে সংসদটা বাজার হয়ে যায়, কথা বলার জায়গা না থাকে এবং কথা বললেও তার মূল্য না থাকে, এবং মানুষের কথা বলবার জন্য যারা জানেন তাদের কথারও গুরুত্ব না থাকে। যা সংখ্যার জন্যই এত লড়াই। আমি আলাদা একটা কথা বলে যাচ্ছি, রিজার্ভেশন বিল দিয়ে খুব বড় সমস্যা, যে সামাজিক সমস্যার সমাধান করা যাবে না, কিন্তু নারী সশক্তিকরণ যদি হয়, মহিলাদের কথা যদি মহিলারা বলতে পারে, সমস্যাটার দিকে একটা পাস যাবে।